এইটা হলো আমার বিয়ের কানের দুল, দেখো সেনকো থেকে নেওয়া। এত বড় কানের দুল তুমি তো নিজের বিয়ে আর লোকের বিয়ে ছাড়া কোনোদিনও পরোনি। স্বাভাবিক, আমি এমনি অত বেশি দুল টুল পরি না, আমার ভালো লাগে না, খুব লাগে, কিন্তু মানে বিয়ে বাড়িতে তো পড়তে হবে, আর মানে বিয়েতে পরবো না সেটা কি হয়। আর কিন্তু এই ঝুমকোটা আমার ভীষণ ভালো লেগেছিল, এটা দত্তগিনি প্যালেস থেকে নিয়েছিলাম। খারু না হারু কি একটা বলে জানো? খারু কি আবার খারু। সো ফাইনালি আমি আমার গলার চেনটা ফেরত পেয়ে গেছি। তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য দিদি ভাই গলা থেকে খুলে নিয়েছিল চেনটা। এই যে এটাও পরিয়ে দিয়েছিল আমাকে, অনেক বাদে বের করলাম। উল্টো করছি না ঠিক করছি? না ঠিক আছে, একদম পারফেক্ট। তো আবার সেই আইরিকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে, স্টেজে উঠেছো। ছোট ছিলাম তখন, স্টেজে উঠে গেছে মনে হচ্ছে আবার 8 বছর আগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ আইরি ব্লগস। তো আজকের ব্লগটা শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের রিকোয়েস্ট। হ্যাঁ, একদমই শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা অনেকবার আমাকে বলেছো যে দিদি ভাই তোমার গোল্ড জুয়েলারি কালেকশন দেখাও, কথাটা আমি রাখতে পারিনি, মানে তোমাদের রিকোয়েস্ট আমি রাখতে পারিনি। ফাইনালি আজকে রিকোয়েস্টটা রাখতে চলেছি। তোমরা বিয়ে বাড়িতে পড়তে দেখে বলেছিলে যে আমার গোল্ড জুয়েলারি গুলো দেখাতে, তো সেইটা এখন দেখাবো, আর আশা করি তোমরা খুব হ্যাপি হবে দেখে। চলো, সবাই ওয়েট করছে তো চলো। সব সাজিয়ে নিয়ে একদম বসে পড়েছি তোমাদের দেখাবো বলে, একদম পর 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 খুলে সাজিয়ে ফেলেছি। তো ফার্স্ট আমার বিয়ের হারটা দিয়ে স্টার্ট করব, সেটা হচ্ছে এই দেখো, এটা সেনকো থেকে নিয়েছিলাম, বাবা মা আমাকে বিয়েতে দিয়েছে। এটা আমার ভীষণ পছন্দ। ও সেদিন যা লাগছিল এটা পরে। এটা তোমার 50 গ্রামস এর, এই দেখো দারুণ দেখতে। সেটা সবাইকে কমেন্টে জানাতে হবে, আর আমি লাস্টে পরে পরে দেখাবো তোমাদের। হ্যাঁ, এখন আগে দেখিয়ে দিই। আর এইটা মা মানে শুভর বাড়ি থেকে এটা দিয়েছে আমাকে, গিনি ম্যানশন থেকে। এটা তোমার 20 গ্রামস এর ছিল। এই গলার হারটা, এই চোকারটা আমার ভীষণ পছন্দ। এটা রেজিস্ট্রিতে পড়েছিলাম, তোমরা যদি মনে করে থাকো তাহলে। এটা রেজিস্ট্রিতে আশীর্বাদের সময় মা এই ডিজাইনটা তো তোমার নিজেরই পছন্দ করা। হ্যাঁ, সে তো ডেফিনেটলি সবই। যতই এই বাড়ি আর ওই বাড়ি, যেই বাড়ি থেকেই দেখ, সব ডিজাইন তোমার নিজেরই পছন্দ করা, সেটা তো বলো। একটা আসলে আমার চোকার খুব, আর এটা না মানে যত না ওয়েট তাই অনুযায়ী কিন্তু বেশ চওড়া, তো গলাটা পুরো ভরে থাকে। তো তোমরাও কিন্তু এরকম ট্রাই করতে পারো গিনি ম্যানশন থেকে। আর এইটা আমি তোমাদের আগেও দেখিয়েছি, এই যে আমাকে মাসি দিয়েছিল আমার বিয়েতে। এটা তোমরা বলেছিলে যে দিদিভাই একটু জুম করে ভালো করে দেখাতে। এটা 10 গ্রামস এর ছিল। এটা আমাকে মানি বিয়েতে গিফট করেছিল, মানি আর মেশো। এটাও অলরেডি পরেছি। এটা পরেও খুব সুন্দর লাগছিল তোমাকে। এটা দত্তগিনি প্যালেস থেকে নিয়েছিলাম। খারু না হারু কি একটা বলে জানো? খারু কি আবার খারু? কি খারু? সিরিয়াসলি তো একই তো ব্যাপার, চুড়ি বা বালা বললেই তো হয়। না, এটা হচ্ছে মাঝখানে চূড় আর দু সাইডে এটা বালার মতো করা, ওই জন্য এটাকে কি বলে, কঙ্কন না কি বলে বোধহয়, তো ওই জন্য এটাকে খারু বলে। এটা একটা পরলে মানে পুরো হাত ভর্তি হয়ে যায়, আর আমার এটা তোমার হাত অনুযায়ী কিন্তু এটা যথেষ্ট, পুরো হাত ভরে যায়, কিন্তু আমার এটা মানে পারফেক্ট লেগেছে আমার হাতের সাইজ অনুযায়ী, মানে হাতের মাপ অনুযায়ী। দেখো এই ডিজাইনটা ভীষণ সুন্দর, আমার মানে এত পছন্দ না, এটা কি বলবো, মনে হয় সবসময় পরে বসে থাকি, কিন্তু সেটা তো পসিবল না। আর এটা পরলে আর কিছু পরতে হয় না হাতে। আমি অনেকগুলো চুড়ি বালা নিতে চাইনি, আমি একটাই চেয়েছিলাম একটু আমার হাতটা ভরার থাকবে, আর অনেক দিনের ইচ্ছে ছিল যে খারু নেব, তো বাবা মা এই জন্য আমাকে খারু। এটা এই মান্তাসাটাও আমাকে মা দিয়েছে, মানে শুভ মা দিয়েছে তোমার। এই মান্তাসাটাও আমার ভীষণ কিউট লাগে, মানে খুব মিষ্টি। আর এইটা দেখো, এই পাশাটা আমাকে শুভর বাড়ি থেকে কাকিমা দিয়েছে, মানে আমাদের কাকিমা দিয়েছে। এটাও ভীষণ সুন্দর সেনকো থেকে, এটা আমার ভীষণ পছন্দের। এটা প্রচন্ড মিষ্টি দেখতে। হ্যাঁ, আর এইটা আমি তোমাদের দেখাবো বলে আংটিটা খুলে রেখেছি। এই যে এটা শুভ আমায় গিফট করেছিল বিয়েতে, আর কিছু দেয়নি, শুধু এটাই দিয়েছে। এটা হিরে বসানো বাবু। হিরে? আরে কথাটা সেটা নয়, কথাটা আর কি দেব? আইফোন দেয় সবাই, দেখি রিল বানায়। অলরেডি তোমার আইফোন আছে, আর কি দেব? না মানে অন্য গিফট দেয়, কিন্তু দেয়নি একটাই, মানে অন্য আংটি দিত। আমি বলেছিলাম যে ক্যারাটলেন থেকে নেব, এটা একটু বেশি বাজেটের হয়ে গেছে, ওই জন্য আর কিছু পাইনি। ডায়মন্ডটা দিতে গিয়েই তো হাল খারাপ হয়ে গেছিল। এবার এটা দেখো, এটা মা মানে আমি যখন এসেছিলাম এই বাড়িতে তখন মা এটা দিয়ে আমার আশীর্বাদ করেছিল, এই চুড়িটা। এটা দেখো, এটাও দত্তগিনি প্যালেস থেকেই নেওয়া, মিষ্টি দেখতে। আচ্ছা, এইটা দেখো, এই পলা বাঁধানোটা আমার দিদা আমাকে গিফট করেছে। এই যে এটাও বিয়ের সময় পরেছিলাম, এটাও খুব সুন্দর। এটাও কিন্তু দত্তগিনি প্যালেস থেকে, কারণ দত্তগিনি প্যালেসের লাইভ দেখে দেখে আমি অনেক, এই জন্য দত্তবাবুর প্রচুর টাকা হয়ে গেছে এখন। এইটাও
নোয়াটাও দত্তগিনি প্যালেস থেকে আমার দিদা আমাকে গিফট করেছে। এইটা হচ্ছে শুভর আংটি। হ্যাঁ, এই যে আমার আংটি আমার হাত থেকে খুলে নেওয়া হয়েছে আজকে ব্লগ করার জন্য। এই আংটিটা খুলে বক্সে আবার চলে গেছে, আবার আনবক্সিং করতে হবে, তারপরে পাবো আমি। আমারটাও তো খুলে রেখেছি দেখাবো বলে, বক্সে করে করে বক্সগুলো যত্ন করে রেখে দিয়েছিলাম। আর দেখো এটাতে শিবের ত্রিশূল আছে। সব থেকে মানে পছন্দ হয়েছে ব্যাপারটা এটা। কেন যখন ওরা আংটি কিনতে যাই তখন কোনো দোকানে না কোনো আংটি কোনো মানে প্রচুর 100টার উপর দোকান খোঁজা হয়ে গেছিল, একটা দোকানেও আমার সাইজও পাচ্ছিলাম না ঠিকঠাক, আর ডিজাইনও পছন্দ হচ্ছিল না, আর একটা ডিজাইনও পছন্দ হচ্ছিল, এরকম না যে হচ্ছিল না, বাট হচ্ছিল যেগুলো সেগুলো বলছিল যে অনেক পরে পাবে। কারণ আমরা অক্টোবর মাসে ওরটা কিনতে গেছিলাম, আংটিটাই বাকি ছিল, দিওয়ালি ধনতেরাস ছিল বলে আরো বেশি লেট করছিল, মানে 20-22 তারিখ নাগাদ পাবে বলেছিল। তো বাবা তো মানে সেই রিস্কটা নিতে চায়নি, এইজন্য আমি তখন ঝগড়া করছিলাম যে হ্যাঁ আরো আগে কেনা উচিত ছিল, বাট সেই সময় কিনতে যাওয়া হয়েছিল। আমাদের যেহেতু 28 তারিখ বিয়ে ছিল, 24 তারিখ রেজিস্ট্রি, আগে মানে তাহলে আমাদের তো একদম ছোটবেলা নিউ বর্ন বেবি যখন ছিলাম তখনই অর্ডার দিয়ে দিলে ভালো হতো। আর সবথেকে ভালো হচ্ছে এমপিপি তে গিয়ে মানে বিশ্বাস করবে না, আংটি দেখাতেই মানে এই ডিজাইনটা আমরা দেখতে পাই, শিবের ত্রিশূল আর ডমরু আছে। মানে আমার মনে হয় যে এটার জন্যই হয়তো আমাদের কোথাও আংটি পাওয়া যায়নি, ওর আংটি আর পছন্দও হয়নি। মানে এটা সিরিয়াসলি আমারও খুব পছন্দ হয়েছে, মানে খুবই সুন্দর, একবার দেখেই পছন্দ হয়ে গেছে। এটাই পরাবো তোমাকে, শিবের ত্রিশূল থাক তোমার হাতে। নেক্সট কি আছে তোমার ঝোলায়? আমার ঝোলায় আছে একটা কানের দুল। সব কানের দুল গিফট পাওয়া কানের দুলগুলো সব এখন আমার কাছে নেই, কিন্তু এটাও আমি গিফট পেয়েছিলাম, আমার এক কাকিমা দিয়েছিল। এটাও দেখো, এটা আমার বৃদ্ধির সময় পরেছিলাম, কাকিমা দিয়েছিল আইব্রোবাদের দিন। আর এটা আমি অনেক শাড়ির সঙ্গেই পরেছি, আর এটা ভীষণ ভালো লাগে আমার, দারুণ, মানে পার্লের ওপর না খুব ভালো দেখতে, এটা সুন্দর সুন্দর অপূর্ব অপূর্ব। আর এটাও আমার গিফট পাওয়া, এটাও কাকিমা দিয়েছে আমাকে, দেখো এটাও ভীষণ সুন্দর। এটাও আমি অনেকবার পরেছি, সবাই তোমরা দেখেছো আমার পরতে, যেগুলো আমি সবসময় পরি মোটামুটি সেগুলোই আছে এখানে। এবার ও কানের দুলটাই তো মিস করে গেছি, বাবা এইটা হলো আমার বিয়ের কানের দুল, দেখো সেনকো থেকে নেওয়া। এত বড় কানের দুল তুমি তো নিজের বিয়ে আর লোকের বিয়ে ছাড়া কোনোদিনও পরোনি। স্বাভাবিক, আমি এমনি অত বেশি দুল টুল পরি না, আমার ভালো লাগে না, খুব লাগে, কিন্তু মানে বিয়ে বাড়িতে তো পড়তে হবে, আর মানে বিয়েতে পরবো না সেটা কি হয়। আর কিন্তু এই ঝুমকোটা আমার ভীষণ ভালো লেগেছিল, আর ছোটর মধ্যে মানে অ্যাকচুয়ালি বেশি বড় কানের দুল না, মানে আর একটা দেখিয়েছিল সেনকোতে, কিন্তু সেটা না আমার খুব একটা মুখে মানাচ্ছিল না, মুখটা ছোট তো এইটা আমার ভীষণ ভালো লেগেছিল, ময়ূর ডিজাইন করা, তাই জন্য এইটাই নিয়েছিলাম। খুবই সুন্দর দেখতে। সব দেখানো হয়ে গেছে। ও আচ্ছা, এটাও আছে, এই হারটা বাবা মা শুভকে আশীর্বাদে গিফট করেছিল। হ্যাঁ, এটাও আমার গলা থেকে খুলে নেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই, ঠিক আছে? তোমাদেরকে সবাইকে ব্লগে দেখাবে বলে তোমাদের রিকোয়েস্টের জন্য আমার গলা থেকে হার আর হাত থেকে আংটি খুলে নেওয়া হয়েছে। এটা দেখো, এটা তো প্রচন্ডই স্পেশাল। হ্যাঁ, এটা ভীষণ স্পেশাল, কারণ আমি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স থেকে বিউটি প্যাজেন্ট হয়েছিল, সেটার উইনার ছিলাম, তো তখন ওরা এটা আমাকে দিয়েছিল, আমার ক্রাউন। তো এটা আমি মানে যত্ন করে রেখে দিয়েছি, এটা কিন্তু রিয়েল ডায়মন্ড না, এডি। রিয়েল ডায়মন্ড হলে তো আর দেখতে হতো না আমাদের, সিরিয়াসলি। তো এটা মানে কোনোদিন পড়া হয়নি, কিন্তু সব মেয়েদেরই একটা মনে ইচ্ছা থাকে না, কুইন পুরো। আর এটাও দেখো, এটা শেষটা দেখো, হ্যাঁ এই পড়ে গেল। সব যতই বড় হয়ে যায় সেই তো একটা ছোটবেলার এরকম মানে বারবি এক্সপিরিয়েন্স একটা সবারই ভালো লাগে। এই যে এটাও পরিয়ে দিয়েছিল আমাকে, অনেক বাদে বের করলাম। উল্টো পড়ছে ঠিক করছি না, ঠিক আছে, একদম পারফেক্ট। আবার সেই আইরিকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে, স্টেজে উঠেছো, ছোট ছিলাম তখন, স্টেজে উঠে গেছো মনে হচ্ছে 8 বছর আগে, এই যে 2016। আর সব জুয়েলারি তোমাদের দেখাতে পারলাম না, কারণ কিছু কিছু জুয়েলারি মায়ের কাছে আছে। আর লম্বা যে হারটা পরেছিলাম সেটা তোমরা দেখেছো বিয়ে বাড়িতে, সেটা মা আমাকে পরতে দিয়েছিল, দিয়ে দেয়নি কিন্তু। তো ওটাও ভীষণ সুন্দর, ওটা সেনকোর মানে ওই সানফ্লাওয়ার ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমি বলেছিলাম যে বিয়ের দিন আমাকে প্লিজ পরতে দিও, আর যদি সীতাহার আবার নিতাম তাহলে এই হারটা এতটা চওড়া হতো না। আর আমি সবসময় মানে একটা চওড়াই চেয়েছিলাম, যে পুরো পরবো, গলাটাতে ভরাট থাকবে। তো শুধু মানে একটা নেকলেস আর সীতাহার নিলে হয়তো হয়ে যেত দুটোই, কিন্তু সেটা মানে
সরু হয়ে যেত হয়তো, ওই জন্য এইটা চওড়া, আর বলেছিলাম যে তোমারটা ধার দিও, বিয়ের দিন ওটাই পরে নেবো। তো সেটা মায়ের কাছে তোমরা বিয়ে বাড়িতে দেখেছো যে মা পরেছিল। আর বালাটাও যেটা সেটাও মায়ের, সেটাও পরেছিলাম আমি, কিন্তু সেটা আমি এখানে নিয়ে আসিনি, এখানে আমার কাছে নেই। এখন যেগুলো আছে আমার কাছে সেগুলো তোমাদের দেখালাম, এবার এগুলো পরে তোমাদের দেখাবো। একদম আমি রেডি, সোনা গয়না পরে নিয়েছি প্রচুর। আর সবাইকে একটু দেখিয়ে দাও জুম করে, আমি মান্তাসা পরে নিয়েছি, তারপর পলা বাঁধানো চুড়ি, এখানে আংটি যাতে সবার দেখতে সুবিধা হয়, আর এখানে খাড়ু, খাড়ু না হারু এটা, আবার হারু। আর দেখো গলার এটা চোকারটা আমার গলা অনুযায়ী মানে একদম পারফেক্ট। কেন বলছি, আরো বড় বড় ছিল, কিন্তু এটা একদমই পারফেক্ট, কারণ এই সাইজটা তোমার গলা একদম পারফেক্টলি বসেছে। আর আমার গলাটা যেহেতু সরু তাই জন্য কিছু হচ্ছে না, মানে চোকার গুলো যে একটু বড় চাইছিলাম সেগুলো ঢক ঢক করছিল, তো এটা একদম পারফেক্ট বসেছে। আর এই হারটা একটু সবাইকে দেখিয়ে দাও, এই হারটা আমার মানে ভীষণ পছন্দ। আর এটা হচ্ছে কানের দুলটা, ও দারুন। আর তোমাদের যদি আমার কাছ থেকে আরো কিছু জানার থাকে ডিটেইলসে, তোমরা ডেফিনেটলি কমেন্ট করো, আমি ওখানে রিপ্লাই দিয়ে দেবো। আমি ফার্স্ট কমেন্ট করতে চাই। কি কমেন্ট করবে? সেদিনকে বিয়েতে যেরকম লাগলো আজকে সেম ওরকম লাগছে, মনে হচ্ছে আবার সেকেন্ড টাইম আমার বিয়ে হচ্ছে তোমার সাথে। এত সুন্দর সেজে গুজে এত সোনা গয়না পরে, সেটা পসিবল না, কারণ বিয়ের দিন একটা মেয়েকে মানে আলাদাই খুব সুন্দর লাগে, সেটা অবশ্যই সেদিন লাগছিল, আজকেও লাগছে। সো ফাইনালি আমি আমার গলার চেনটা ফেরত পেয়ে গেছি। তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য দিদি ভাই গলা থেকে খুলে নিয়েছিল চেনটা। তো আজকে জুয়েলারি কালেকশন দিদি ভাইয়ের তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তার সাথে সাথে যদি এই ব্লগটা ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা জানো, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা বাই বাই।